আপনারা কি জানেন মহাভারতে এমন একটি অস্ত্র ছিল যার আঘাতে মাথা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে সোজা উড়ে গিয়ে পড়ে তার পিতার কোলে। মহাভারতে এই ঘটনা আজও মানুষকে শিহরিত করে। অভিমন্যু যখন চক্রব্যূহের ভেতরে প্রবেশ করেন তখন মুখে দাঁড়িয়েছিল জয়াডট, কারণ জয়াডট একটি বর পেয়েছিলেন একদিনে অর্জুন ছাড়া পৃথিবীর কেউ তাকে পরাস্ত করতে পারবেন না। এই বরদানের কারণেই কোনো পাণ্ডব অভিমন্যুকে অনুসরণ করে চক্রব্যূহের ভিতরে প্রবেশ করতে পারেনি। তখন অভিমন্যু একা 7 মহারথীর সাথে যুদ্ধ করতে করতে শহীদ হন। এই কথা শুনে অর্জুন রণক্ষেত্রে আগুনের মতো জ্বলে ওঠেন। তিনি প্রতিজ্ঞা করেন, কাল সূর্যোদয়ের আগে জয়াডটকে বধ করব, নহলে অগ্নিতে প্রবেশ করব। কৌরবরা তখন জয়াডটকে রক্ষা করতে চারদিকে সৈন্য মোতায়েন করেন, কিন্তু অর্জুনের কোরের সামনে সব বাধাই ভেঙে পড়তে থাকে। ঠিক সূর্যাস্তের সময় ভগবান শ্রীকৃষ্ণ তার সুদর্শন চক্র দিয়ে সূর্যকে আড়াল করেন, যাতে মনে হয় সূর্য অস্ত হয়ে গেছে। এই দেখে নিরাপদ ভেবে জয়াডট সুরক্ষা বলয় থেকে বেরিয়ে আসে। সঙ্গে সঙ্গে কৃষ্ণ চক্র সরিয়ে নেন। সূর্যের আলো আবার ফিরে আসে। এরপর কৃষ্ণ বললেন, জয়াডটকে এমনভাবে বধ করো যেন তার মাথা মাটিতে না পড়ে, সোজা তার পিতার কোলে যায়। কারণ জয়াডটর পিতা তাকে বরদান দিয়েছিলেন মৃত্যুর সময়, যার কারণে মাথা মাটিতে পড়বে সে মৃত্যুবরণ করবে। সব জানতেন কৃষ্ণ ও অর্জুন, তাই অর্জুন নিক্ষেপ করলেন এক দিব্যাস্ত্র, যা জয়াডটের মস্তক কেটে সোজা উড়িয়ে নিয়ে গিয়ে তার পিতার কোলে ফেলে দেয়, এবং ফলে তার পিতা তৎক্ষণাৎ মৃত্যুবরণ করেন। এভাবেই অর্জুন পালন করেন তার প্রতিজ্ঞা। মহাভারতের ইতিহাসে রয়ে যায় এক বিস্ময়কর অলৌকিক ঘটনা। এরকম ভিডিও যদি পছন্দ হয় তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। হরে কৃষ্ণ।